দিন কয়েক হলো আমরা নতুন বাংলা বছরে প্রবেশ করেছি। আমরা অক্ষয় তৃতীয়া পর্যন্ত এখনও একে অন্যকে শুভ নববর্ষ বলা, শুভেচ্ছা বিনিময় এগুলো করতেই থাকবো। কিন্তু শুধু মুখে শুভ নববর্ষ বললেই তো বছরটা শুভ হয়ে যাবে না। বছরটাকে শুভ বানাতে গেলে সেই প্রচেষ্টা তো আমাদেরকেই করতে হবে। নিজের দায়িত্ব কর্তব্যগুলো আমরা যদি ঠিকঠাক পালন করি, সমাজের প্রতি যদি আমরা দায়বদ্ধ থাকি, তাহলে দেখবেন যে সব কিছু এমনি শুভ হয়ে যাবে। অন্যের দিকে আঙুল তুলতে আমরা বেশি পছন্দ করি, কিন্তু আমরা ভুলে যাই যে অন্যের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে 3টে আঙুল থাকে, কিন্তু নিজের দিকে থাকা সেই 3টে আঙুলকে আমরা দেখতেই পাই না। এই পৃথিবীতে আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করুন। আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন, তাহলে আপনার আশপাশে যারা থাকবে তারাও কিন্তু আপনার সংস্পর্শে এসে ভালো থাকবে। এই পৃথিবীতে আপনি কিভাবে জিতবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। অবশ্যই কোনো অসৎ উপায় অবলম্বন করে আপনি জেতার কথা ভাববেন না। অন্যকে কিভাবে হারাবেন সেটা ভাবার দরকার নেই। আপনি কিভাবে জিতবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। এই পৃথিবীতে আপনি কিভাবে নিজেকে আরও ভালো থেকে ভালো করবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। অন্যকে ছোট করার কোনো দরকার নেই। যে সময়টা আপনার হাতে রয়েছে সমস্ত সময়টা আপনি নিজের পেছনে ইনভেস্ট করুন, তারপর দেখুন তার রেজাল্টটা কী হয়। সময়ের সাথে সাথে আপনি দেখবেন যে আপনি কোন লেভেলে পৌঁছে যাচ্ছেন। অন্যের পেছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নেই, তাতে শুধু সময়ের বরবাদি হবে। নিজের জন্য যেটা ভালো, নিজের পরিবারের জন্য যেটা ভালো সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে। সব কিছু কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে। আপনি যেই সিস্টেম থেকে বাইরে বেরোতে যাবেন, তখন দেখবেন যে আপনি যেচে পড়ে নিজের জীবনে নিজেই অশান্তি ডেকে নিয়ে আসছেন। আমরা অনেক সময় কি করি, কেউ আমাদের ভালো বুদ্ধি, ভালো পরামর্শ দিলে সেটা আমরা চট করে নিতে চাই না। আমরা এরকম ভাবি যে ভালো বুদ্ধি বা পরামর্শ তার কাছ থেকে নিলে আমরা বোধহয় তার কাছে ছোট হয়ে যাব। এমনটা নয়। অনেক সময় কেউ আমাদের ভালোর জন্য কিছু বললে তাকে আমরা তৎক্ষণাৎ বলি যে অত জ্ঞান দিও না তো, বা বন্ধুবান্ধবরা যদি আমার ভালোর জন্য কিছু বলল, আমরা হয়তো তাকে বললাম যে এই জ্ঞান দিস না তো, তোর জ্ঞান তোর কাছে রাখ। এটা আমরা অনেকেই করে থাকি, কিন্তু আমরা ভুলে যাই যে যারা আমাদেরকে কথাগুলো বলছে তারা কিন্তু আমাদের ভালোর জন্যই বলছে। আমরা ভালো থাকলে তাদের কিন্তু কিছু যাবে আসবে না, কিন্তু তবু তারা যেহেতু আমাদের ভালোবাসে সেই হিসাবে বলছে, সেটা আমরা ভাবতে ভুলে যাই। এর ফল অনেক সময় মারাত্মকও হয়। পরে মনে হয় যে তার কথাটা শুনলেই হয়তো ভালো হতো। ধাক্কাটা যখন আমরা খাই তখন আমাদের এই উপলব্ধিটা হয়, কিন্তু তখন আর কী হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই জীবনে যে মানুষগুলো ভালো বুদ্ধি, ভালো পরামর্শ দেয় সেগুলো অবশ্যই গ্রহণ করুন, তাতে নিজের ভালো হবে।